এক রাজা একটি হরিণের দিকে ধনুক তাক করে রেখেছে, তীর চূড়ার প্রস্তুতি নিচ্ছে। যেই না তীরটা চুরবে তার আগে একটি পাখি এসে হরিণটিকে সতর্ক করে দিল। ফলে হরিণটি প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। পাখিটির উপর রাজার খুব রাগ হলো। রাগের ক্ষোভে রাজা উক্ত পাখিটির দিকে তীর নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে পাখিটি ভূপাতিত হয়ে মৃত্যুবরণ করল। কিন্তু আজব ব্যাপার, মৃত্যুর কিছুক্ষণ পরই পাখিটি অদৃশ্য হয়ে গেল। পরে রইল শুধু রাজা রক্তমাখা সেই তীর। সবকিছু দেখে রাজা এবং তার সঙ্গীরা অবাক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আকাশে শুরু হয়ে গেল প্রবল জোড়ো হাওয়া। পরিবেশ অন্ধকার হয়ে গেল। তাদের সামনে হাজির হলো এক বিশাল জিন, হাতে এক যুবতী মেয়ের রক্তাক্ত লাশ। বজ্রকণ্ঠে সে রাজাকে জিজ্ঞাসা করল, হে তুষ্কর, বল কি অপরাধে তুই আমার কন্যাকে হত্যা করলি? রাজা বলল, জনাব, আপনি ভুল বুঝছেন। আমি কেন আপনার কন্যাকে হত্যা করব? কখন হত্যা করলাম আমি? জিন বলল, কিছুক্ষণ পূর্বে তুই যে পাখিটিকে হত্যা করলি সেই পাখিটি ছিল আমার কন্যা। বল কি অপরাধ ছিল তার? রাজা বলল, জনাব, সে আমার শিকার তাড়িয়ে দিয়েছিল, তাই তার উপর রাগ হয়েছিল। সর্বোপরি আমি জানতাম না যে সে আপনার কন্যা। জিন বলল, যে শিকারকে তাড়িয়ে দিয়েছিল সে ছিল আমার পুত্র। তুই জেনে রাখ, যেই দিন তুই আমার কন্যাকে হত্যা করলি প্রতি বছর ওই দিনে আমি তোর রাজ্যের এক একজন যুবতীকে হত্যা করব। এটাই তোর শাস্তি। সমুদ্রের তীরে প্রতি বছর তুই ওই দিনে একজন যুবতীকে সুসজ্জিত রাখবি। আমি তার প্রাণ হরণ করব। এটা যদি না করিস তাহলে তোর পুরো রাজ্য আমি বিনাশ করে দিব। তারপর থেকে প্রতি বছর একটি করে যুবতীকে সুসজ্জিত করে সমুদ্রের তীরে নির্মিত একটি হত্যাগৃহে রেখে আসত। আর সেই দত্ত এসে মেয়েটিকে হত্যা করে চলে যেত। এভাবেই অতিবাহিত হয়ে গেল সেই রাজার জীবনকাল। তারপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান। সেও পিতার অঙ্গীকার পূরণ করে যেতে লাগলো। শেষ হলো তারও জীবনকাল। এরপর সিংহাসনে আরোহণ করলো তার সন্তান। দীর্ঘদিন সেও পিতা ও দাদার অঙ্গীকার পূরণ করে যেতে লাগলো। কিন্তু আর কতদিন? একবার ওই সকল লোক যাদের কারো না কারো কন্যাকে দত্তের সামনে বলি দেওয়া হয়েছে, তারা পরস্পর বলাবলি করতে লাগলো, দীর্ঘদিন ধরে তো শুধু আমাদের কন্যাদেরকে কেনই বা বলি দেওয়া হচ্ছে? রাজারও তো একটি যুবতী কন্যা রয়েছে, তাকে কেন বলি দেওয়ার লটারিতে উঠানো হচ্ছে না? দত্তের সামনে কাকে বলি দেওয়া হবে, লটারির মাধ্যমে সেটা নির্ধারিত করা হতো। রাজা ছিলেন অনেক সৎ ও দয়ালু। তার কানে যখন লোকেদের এই আপত্তিকর বিষয়টি পৌঁছালো তখন সে মন্ত্রীকে লক্ষ্য করে বলল, আমার কন্যাকে আমি যেমন স্নেহ করি রাজ্যের প্রতিটি কন্যাকেও তেমন স্নেহ করি। তোমরা যদি চাও আমার কন্যাকেও বলির লটারিতে উঠানোর প্রয়োজন তবে আমি তাই করব। এরপর লটারিতে নির্ধারণের সেই দিনটি উপস্থিত হলো। রাজকন্যা সহ আরো 20 জন যুবতীর মধ্যে লটারি করা হচ্ছে। যার নাম উঠবে তাকেই দত্তের সামনে বলি দেওয়া হবে। যেটার বই ছিল সেটাই হলো। লটারিতে রাজকন্যার নাম আসলো। রাজা সিদ্ধান্ত দিলেন যে, হে দেশবাসী, তোমরা চেয়েছিলে আমার কন্যাকেও লটারিতে অংশগ্রহণ করানোর জন্য, আমি তাই করেছি এবং তোমাদের আশা পূরণ হয়েছে। রাজকন্যার নাম উঠে এসেছে। অতএব দত্তের সামনে তাকে নির্ধারিত দিনে বলি দেওয়া হবে। রাজকন্যা ছিল অনেক রূপসী ও সুন্দরী। তার চরিত্র ছিল ফুলের চেয়েও কোমল। ধনী গরিব চাকর বাকর সকলেই তার চরিত্রে মুগ্ধ। এমন এক দয়ালু ও রূপবতী রাজকন্যাকে দত্তের সামনে বলি দেওয়া হবে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। ইতিপূর্বে যারা রাজকন্যাকে বলি দেওয়ার কথা উঠিয়েছিল তারাও লজ্জিত হয়ে গেল এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো। এরপর সকলে রাজার কাছে গিয়ে অনুরোধ করল, হে মহামান্য, আমরা আমাদের এমন কথা বলাই লজ্জিত ও অনুতপ্ত। দয়া করে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। রাজকন্যাকে দত্তের সামনে বলি দিবেন না। আমরা আপনার কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি। রাজা বলল, যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। অবশ্যই রাজকন্যাকে দত্তের সামনে বলি দেওয়া হবে। অভিমানী রাজা তার সিদ্ধান্ত অনড়। কারো কথাই তিনি শুনলেন না। দিন যতই যাচ্ছে এগিয়ে আসছে। বলি দেওয়া সেই দিনটি রাজার অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিছুদিন পরেই তার একমাত্র কন্যাকে বলি দিতে হবে দত্তের সামনে। রাজা একা ভাবছেন, বুকে পাথর চাপা দিয়ে হলেও এ কাজ আমাকে করতেই হবে, নইলে যে দত্তের হাত থেকে আমার রাজ্যের কোনো মানুষ রেহাই পাবে না। তিনি একা একা বসে ভাবছেন। এমন সময় প্রধান উজির তার কাছে এসে দাঁড়ালো। তিনি রাজার মনের অবস্থা খুবই ভালো করে জানতেন। উজির ধীরে ধীরে আলোচনা শুরু করে বলল, মহামান্য, আপনার দাদা বলে দত্তের কন্যাকে হত্যা করেছিল। তারপর থেকে সে তার এক কন্যার প্রতিশোধ নিতে আমাদের রাজ্যের কত কন্যাই না জীবন সংহার হয়েছে। কিন্তু আর কতদিন আমরা কি এভাবে আমাদের নিরপরাধ কন্যাগুলোকে একের পর এক তার সামনে বলি দিয়ে যাব? রাজা বলল, এছাড়া আমাদের করারই বা কি আছে?
উজির বলল, মহামান্য, প্রতিকার হিসেবে আমি যা ভাবছি তা অনেক বিপজ্জনক এবং অনেকে হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারে। রাজা বলল, তুমি নির্ভয়ে তোমার মতামত প্রকাশ করতে পারো। উজির বলল, আমরা দত্তের বিরুদ্ধে যুদ্ধ করব এবং তাকে ফাঁদে ফেলে এমনভাবে হত্যা করব যাতে অন্য কোনো দত্ত আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকাতে না পারে। রাজা বলল, উজির, তুমি কি মনে করেছো? এ বিষয়ে আমি কি ভাবিনি, কিন্তু তার সাথে মোকাবেলা করার অস্ত্র কি? কিভাবে তার মোকাবেলা করব আমরা? আর যদি মোকাবেলা করতে গিয়ে আমরা হেরে যাই তাহলে সে আমাদের পুরো রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দিবে। উজির বলল, আপনি অনুমতি দিলে আমি দত্তের সামনে মোকাবেলা করার জন্য একটি উপযুক্ত হাতিয়ার খুঁজে পেতে পারি। রাজা বলল, তবে সেটা দ্রুত করতে হবে, কারণ সময় গণিয়ে আছে বলিদানের সেই দিনটি। উজির বলল, আমি নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে চেষ্টা করব। এই বলে সে বিদায় নিল। এরপর রাজ্যের সর্বত্র ঘোষণা করে দেওয়া হলো, কেউ যদি দত্তকে পরাজিত করতে পারে বা তাকে পরাজিত করার কোনো হাতিয়ারের কথা বলে দিতে পারে তাহলে রাজ্যের পক্ষ থেকে তাকে একটি গরুর চামড়া বোঝাই স্বর্ণমুদ্রা প্রদান করা হবে। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু উপায় এলো না। রাজার চিন্তা ক্রমেই বেড়ে চলছে। এমনকি একদিন রাজা গভীর চিন্তায় মগ্ন। এমন সময় একজন প্রহরী এসে বলল, রাজা মশাই, একজন আগন্তুক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সে বলছে দত্তকে পরাজিত করার ব্যাপারে সে আপনার সঙ্গে আলোচনা করবে। রাজা বলল, তাকে নিয়ে এসো। আগন্তুক রাজার সামনে এসে হাজির হলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আগন্তুক, তুমি নাকি বলছো দত্তকে পরাজিত করে দিতে পারবে? আগন্তুক বলল, জি অবশ্যই পারবো, তবে শর্ত আছে। রাজা বলল, কি শর্ত তোমার? আগন্তুক বলল, আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে, আর আমার সঙ্গে যে 100 জন জাদুকর দত্তকে পরাজিত করার যুদ্ধে নামবে তাদের প্রত্যেককে এক গরুর চামড়া বোঝায় স্বর্ণমুদ্রা প্রদান করতে হবে। রাজা বলল, তুমি যদি সত্যি দত্তকে তোমার জাদু দিয়ে পরাজিত করে দিতে পারো তাহলে তোমার শর্ত আমি এক বাক্যে মেনে নিব। রাজার সাথে জাদুকর এই চুক্তি করার পরে বিদায় গ্রহণ করল। কন্যাবলীর রাতে 101 জন জাদুকর সমুদ্র তীরে তাদের সরঞ্জাম নিয়ে হাজির। তারা অপেক্ষায় আছেন কখন আসবে দত্ত। রাত যখন গভীর, ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে আসতে লাগলো দত্ত। জাদুকররা সবাই লুকিয়ে আছে দত্তের জন্য। ফাঁদ পেতে রাখা হয়েছে। দত্ত প্রতি বছরের নেই এই বছর নির্ভীক চিত্তে মন্দিরের দিকে এগিয়ে আসতে লাগলো। মন্দিরের কাছে এসে দেখলো একটি যুবতীকে সুসজ্জিত করে রাখা হয়েছে। মূলত সুসজ্জিত রাখা অবয়টি ছিল জাদুকর। জাদুকর নিজে দত্তটাকে হত্যা করার জন্য যেই না তার দিকে হাত বাড়াবে অমনই জাদুকর দত্তের দিকে জাদু প্রয়োগ করলো। আর সঙ্গে সঙ্গে সব দিক থেকে একই জাদু দেহে আসতে লাগলো দত্তে দেখে। একসাথে সকল জাদুকর মিলে দত্তকে বন্দী করার জন্য দীর্ঘক্ষণ যাবৎ আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দত্ত কম নয়। সে সকলের জাদু শক্তিকে বিকল করে দিয়ে প্রত্যেকটি জাদুকরকে নৃশংসভাবে হত্যা করলো। এরপর তার সাথে এই বুস্তাকি করার প্রতিশোধ গ্রহণের জন্য এগিয়ে যেতে লাগলো রাজ্যের দিকে। গভীর রাতে যখন সকলেই ঘুমন্ত এমন সময় দত্ত নিরীহ মানুষের উপর আক্রমণ করে তাদের প্রাণ হরণ করতে লাগলো। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর সে লণ্ডভণ্ড করে দিল। হাজার হাজার মানুষকে হত্যা করলো। সকাল পর্যন্ত সে এভাবে ধ্বংসাত্ম চালিয়ে রাজ্যের 1/3 মাটির সঙ্গে মিশিয়ে দিল। এরপর রাগ কিছুটা প্রশমিত হলে সে রাজাকে সম্বন্ধ করে বলল, হে নির্বুদ্ধ রাজা, আমার সঙ্গে তুই যে বুস্তাকি করেছিস তার শাস্তি এটাই ছিল যে তোকে সহ তোর পুরো রাজ্যটিকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব। কিন্তু তোমার প্রতি দয়া করলাম, তোমার ও বাকিদের প্রাণ ভিক্ষা দিলাম। শুনে রাখো, ভবিষ্যতে এরকম কোনো ব্যবস্থা চিন্তা করলে কেউ রক্ষা পাবে না। এই বলে দত্ত হুঙ্কার দিতে দিতে বিদায় গ্রহণ করলো। তারপর থেকে আবার শুরু হয়ে গেল সেই যুবতী বলিদানের প্রথা। কেউ জানে না আর কতদিন দত্তের হাতে আর কত যুবতীর প্রাণ যাবে। কেউ জানে না কবে ও কিভাবে এই রাজবাসী মুক্ত পাবে দত্তের হাত থেকে। বাগদাদ শহর আরবের একটি সুখী পরিবার ব্যবসায়ের উদ্দেশ্যে চীন সফরে যাবেন। পরিবারের কর্তা তার 15 বছর বয়সী সুদর্শন হাফেজে কুরআন। ছেলেটি আবদার করে বলল, আব্বাজান, আমিও তোমার সঙ্গে সফরে যাব। আরব ব্যবসায়ী বলল, বাবা, সমুদ্র যাত্রা অনেক ভয়াবহ, কখন কি হয় বলা যায় না। জীবনে এখন অনেক বসন্ত বাকি, তোমার বড় হয়ে নাও, তারপর না হয়ে যাবে। ছেলেটি বলল, আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিমাণ কি হয়েছিল, তাই শেখার উদ্দেশ্যে আমি ভ্রমণ করতে চাই। ছেলের আবদারের ব্যবসায়ী আর না করতে পারলেন না। সফরে তাকেও সঙ্গে নিল। শুরু হলো তাদের সমুদ্রের যাত্রা। দীর্ঘ কয়েক মাস যাবৎ যাত্রা করার পরে যখন তারা ভারত মহাসাগরে পৌঁছালো তখন এক রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। সুবিশাল ঢেউয়ের আঘাতে জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সমুদ্রের গর্ভে খেয়ে যে কোথায় হারিয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা রইল না।
শিশির ভেজা শুভ্র সকাল এক যুবতী সমুদ্রের তীরে ঝিনুক কুড়াতে এসেছে। সে তার মায়ের সাথে সমুদ্রের তীরের অদূরে অবস্থিত একটি গ্রামে থাকে। মা বৃদ্ধ, বাবা নেই, তাই ঝিনুক কুড়িয়ে বাজারে বিক্রি করে তা দিয়ে যুবতী এবং তার বৃদ্ধ মায়ের সংসার চলত। যুবতী সমুদ্রের তীরে ঝিনুক কুড়াতে কুড়াতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল দূরে কিছু একটা পড়ে রয়েছে। সে প্রথম দেখাতে বুঝতে পারছিল না জিনিসটা কি। কাছে গিয়ে সে দেখল এক বালক অজ্ঞান হয়ে পড়ে আছে। কোথা থেকে এলো, কিভাবে এলো কিছুই জানে না যুবতী। বৃদ্ধা মায়ের সহযোগিতায় যুবতী তাকে নিজেদের বাড়িতে নিয়ে গেল। এরপর মা মেয়ে দীর্ঘ সময় ধরে পরিচর্যা করে বালকের জ্ঞান ফিরাতে সক্ষম হলো। তারা নিজেদের বাসায় বালককে জিজ্ঞাসা করলো, কোথায় তোমার বাড়ি, কিভাবে এলে এখানে? আরব বালক তাদের বাসা কিছুতেই বুঝলো না। তারপরেও সে নিজের বাসায় ইশারায় তাদেরকে বলল, আমি আরবি বালক, ব্যবসার উদ্দেশ্যে বাবার সাথে রওনা হয়েছিলাম। সমুদ্রের তুফানে পড়ে আমাদের জাহাজ ডুবে যায়। তারপর একটি কাঠের উপর বাঁচতে বাঁচতে কোনো মতে আমি বেঁচেছিলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন আমাকে সমুদ্রের তীরে এনে পৌঁছিয়েছেন, আর এভাবে আমি বেঁচে আছি। যুবতী এবং তার বৃদ্ধ মা বালককে কথায় ও ইশারায় কিছুটা হলেও বোঝাতে পারল যে ঘটনাটি কি হয়েছিল। এরপর থেকে বালকটি তাদের সাথে থাকতে শুরু করলো। আয় রোজগারে সে তাদেরকে সাহায্য করতে লাগলো। প্রতিদিন বালকটি জঙ্গলে গিয়ে কাঠ কেটে তা বাজারে বিক্রি করত। উপার্জিত অর্থ দিয়ে বৃদ্ধ যুবতী ও নিজের জন্য খাবার কিনে নিয়ে আসতো। কিছুদিনের মধ্যেই বালকটি সেই রাজ্যের ভাষা ও তাদের আচার আচরণ সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করলো। সে জানতে পারল সে রাজ্যের সকলেই হিন্দু ধর্মের অনুসারী। একদিন কাঠ কেটে বাড়িতে ফিরে এসে দেখল বুড়ি এবং তার মেয়ে কাঁদছে। বালক তাদেরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের, আপনারা কাঁদছেন কেন? বিদ্যা বলল, আজ আমার মেয়ের শেষ দিন, সে আজকেই মারা যাবে। বালক হাফেজ আব্দুল বারাকাত বললেন, কেন, তিনি মারা যাবেন কেন? তিনি তো দিব্যি সুস্থ। বৃদ্ধ আঙ্গুল দ্বারা ইশারা করে বলল, ওই যে দেখো, মৃত্যু আমাদের সামনে। হাফেজ আব্দুল বারাকাত বাড়ির সামনে তাকিয়ে দেখল রাজার সৈন্যরা দাঁড়িয়ে রয়েছেন। তিনি তাদেরকে বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বিদ্যা বলল, না, ব্যাপারটি তেমন নয়। এই রাজ্যের সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক দত্ত উদ্ভাবিত হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিনে সূর্য ডুবার পর সমুদ্রের উপকূলে থাকা একটি মন্দিরে রেখে আসতে হয়। পরের দিন সকালে লোকজন সমুদ্রের কিনারা থেকে সেই মেয়ের মৃত অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসে। প্রতি বছর লটারির মাধ্যমে নির্ধারিত করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠানো হবে। বালক বিদ্যার মুখে এই বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না, আজ রাতে আমি যাব সেখানে, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তিতে আমার জান দিয়ে দিব। এরপর বালক বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে, তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে হাফেজ আব্দুল বারাকাতের বয়স ছিল খুবই কম, তার দাড়ি গুফ তখনও গজায়নি, কাজেই মেয়ের বেশে ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না। বিদ্যা বালককে নির্ঘাত মৃত্যুর দ্বারা ঢেলে দিতে কোনো ক্রমেই রাজি হচ্ছিল না। তাই সে বলল, না বাবা, আমার মেয়ের জন্য তুমি কেন জীবন দিবে? বালক তাকে বুঝিয়ে বললেন, বিদ্যা মা, আমি মুসলমান, মুসলমানগণ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আমার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, আল্লাহর হুকুম না হলে কেউ আমাকে মারতে পারবে না। বালকটি যেহেতু কুরআনের হাফেজ ছিল, তাই কুরআনের বরকতে মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি তাকে হেফাজত করবেন। এভাবে হাফেজ আবুল বারাকাত বিদ্যাকে নানাভাবে বুঝালেন। শেষ পর্যন্ত বালকের পীড়াপিড়িতে বিদ্যা রাজি না হয়ে আর পারলেন না এবং তার মেয়ের পোশাক পরিয়ে দিলেন। রাজার সৈন্যরা এসে তাকে নিয়ে গেল। তারা বুঝতেই পারল না যে বিদ্যার মেয়ের পরিবর্তিতে এক আরব বালক তাদের সঙ্গে যাচ্ছে। এরপর তারা বালকটিকে সমুদ্রের উপকূলে থাকা সেই মন্দিরে রেখে আসলো। সেখানে উত্তম রূপে অজু করে এশার নামাজ আদায় করলো। তারপর সমুদ্রের ঢেউর দিকে তাকিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত করতে লাগলো। ক্রমে রাত গভীর হতে লাগলো। চারদিকে নিস্তব্ধতায় ছুঁয়ে গেল। প্রকৃতি নিদ্রার কুলে ডুলে পড়ল। নির্গুমে জেগে রইল শুধু তিনটি প্রাণ, যাদের চোখে সেই কালো রাতে নিদ্রার ছিন্ন মাত্রা ছিল না। চিহ্নিত সেই তিনজনের একজন হলো আরব বালক হাফেজ আব্দুল বারাকাত, যার চোখ ছিল সমুদ্রের পানি দেখে আর বুকে ছিল ইমানের বল জাগ্রত। আরেকজন হলেন গরিব সেই বিদ্যা মহিলা, যার মাতৃ অন্তর আরব বালকের চিন্তায় অস্থির। তার মেয়েকে রক্ষা করার জন্য বালক নিজে জীবনকে বিপন্ন করতে চাচ্ছে। আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল, সে হলো বিদ্যা সেই যুবতী কন্যা। আরব বালকের চিন্তায় সে অনবরত কেঁদে যাচ্ছিল। আরব বালক হাফেজ আব্দুল বারাকাত অন্ধকার রাতে সেই নিস্তব্ধ পরিবেশে
সমুদ্রের কিনারায় সেই বয়াল মন্দিরে বসে অত্যন্ত হৃদয় শীতল করা সুরে পবিত্র কুরআন তেলাওয়াত করে যাচ্ছিল। এই সংকটকালীন মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কুরআনই যে তার একমাত্র হাতিয়ার। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে এক বিশাল আকৃতি ভয়ঙ্কর দত্ত উদয় হলো। দত্তটি ধীরে ধীরে সমুদ্রের কিনারা দিকে মন্দির অভিমুখে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে সে থেমে গেল। বালক কুরআন তেলাওয়াত করে যাচ্ছিল। দত্তটি বালকের কাছে এসে হত্যা করার জন্য তার দিকে হাত বাড়ালো, কিন্তু তাকে স্পর্শ করতে পারল না। হাজারো চেষ্টা করেও বালকটির একটি পশমও স্পর্শ করতে পারল না। ব্যর্থ হয়ে দত্ত চিন্তা করতে লাগলো, শত শত বছর চলে গেল, কোনো দিনও তো এমন হলো না। ইতিপূর্বে 101 জাদুকর মিলে আমাকে হত্যা করার চেষ্টা করলো, তারা সবাই ব্যর্থ হলো, কিন্তু আজ এমন কি হলো যে আমি তাকে স্পর্শ করতে পারছি না। দত্ত খুবই খেয়াল করে দেখলো এটা কোনো যুবতী নয়, এ তো এক বালক, আর সে কি যেন পাঠ করছে। এরপর হত্যা চেষ্টা ছেড়ে দিয়ে দত্ত খুব মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত শ্রবণ করতে লাগলো। সমুদ্র তেলাওয়াত শুনতে শুনতে সে তন্ময় হয়ে গেল। মুগ্ধতায় তার হৃদয় ও প্রাণ শীতল হয়ে গেল। সে বালককে জিজ্ঞাসা করলো, হে বালক, তুমি কে, কি তোমার পরিচয়, আর তুমি যে মন্ত্র পাঠ করছো কোথা থেকে শিখলে এই মন্ত্র? বালক বলল, আমি মুসলমান, এক আল্লাহর বান্দা, আর আমি যা তেলাওয়াত করছি এটা তারই কালাম, কোনো জাদু মন্ত্র নয়। দত্ত বলল, ইতিপূর্বে 101 জাদুকর মিলে আমাকে পরাজিত করতে চেয়েছিল, কিন্তু তারা সক্ষম হয়নি। তাদের সকলকে আমি নির্মমভাবে হত্যা করেছি, কিন্তু এত শক্তিশালী দত্ত হয়েও আমি তোমার খুদার কালামের কাছে পরাজিত হয়ে গেলাম। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এটা কোনো জাদু মন্ত্র নয়, এটা ঐশী বাণী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কালামের সাথে আমি মোকাবেলা করতে চাই না, বরং তাকে গলায় পরে খুদার গোলাম হতে চাই। তুমি আমাকে সেই খুদার গোলাম বানিয়ে দাও। এ কথা শুনে বালকটি খুবই খুশি হলো। এরপর তাকে কালামা পরিয়ে মুসলমান বানিয়ে দিল। তারপর বলল, তুমি এখন থেকে মুসলমান, আল্লাহর বান্দা। এখন তোমার দায়িত্ব হলো খুদার কালামের এই দাওয়াত অন্যান্য দত্তদের মাঝেও পৌঁছে দেওয়া, যাতে তারাও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে পারে। দত্ত বলল, আমি তাই করব মুনিব, খুদার কালামের দাওয়াত আমি অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দেব। এই বলে দত্ত বালককে সালাম দিয়ে বিদায় গ্রহণ করলো। সকাল হলো, লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো, কিন্তু এসে তারা হতভম্ব। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই, তার পরিবর্তে সেখানে রয়েছে এক অচেনা বালক। তারা বালকটিকে রাজার দরবারে নিয়ে এলো, রাজার কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য বিদ্যা ও তার মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটি সত্যায়ন করলেন। বালক রাজাকে বলল, আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদেই করেছি, এটা আমার প্রতি বিদ্যার এহসানের সামান্য বদলা মাত্র। বালকের মুখে এইসব কথা শুনে রাজা সীমাহীন প্রভাবিত হলেন। রাজা বললেন, হে বালক, এই দত্তকে পরাজিত করার জন্য আমরা কত কিছুই না করেছি, আমাদের সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে। 101 জাদুকর পরাজিত হয়েছে, কিন্তু সেখানে এত বড় বিপদের সামনে তুমি একাকী কিভাবে দাঁড়ালে? বালক বলল, একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আমার আল্লাহ, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কুরআন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাওনি কেন? বালক বলল, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি ইচ্ছা করেন তাহলে মৃত্যু দিতে পারেন, আর তিনি যদি ইচ্ছা করেন তাহলে জীবিত রাখতে পারেন। তার ইচ্ছা ব্যতীত কেউ জীবন দান করতে পারে না এবং মৃত্যুও দান করতে পারে না। এ কারণেই আমি ভয় পাইনি। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বছরও এভাবে একা সেখানে যেতে পারবে? বালক দৃঢ়তার সাথে উত্তর দিল, আর কোনোদিন সেখানে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ সেই দত্ত কুরআনের বাণী শুনে মুসলমান হয়ে গেছে। সে আর কোনোদিন আপনাদের ক্ষতি করবে না। তারপরেও যদি আপনারা চান আমার কথা সত্যায়নের জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করুন। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমরা সকলেই ইসলামের সত্যতার সামনে মাথা নত করব এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজেদের জীবনকে ধন্য করব। রাজার এই কথাকে দরবারের সকলেই সম্মসুরে সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে অপেক্ষা করতে লাগলেন কখন আসবে সেই দত্ত, কিন্তু সেই দত্ত আর এলো না। বালকটির কথা সত্যতা প্রমাণ পেয়ে সেই রাজ্যের সকলেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল।